হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। দেখো, আজকে আমাদের অঙ্কের 9 নম্বর পার্টটি নিয়ে আলোচনা করব। তো যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাদের কমপ্লিট করানো ছিল প্রথমে, তো তারপরে আমরা অন্য ম্যাথ করাবো, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন আজকে কি আছে। তো হচ্ছে বলা হয়েছে, দেখো, তিনজন ব্যক্তির বয়সের যোগফল হচ্ছে 73 বছর। 10 বছর পর তাদের বয়সের যোগফল কত হবে? তো খুবই সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে? এটা WBCS 2006 সালে পড়েছিল। তো জাস্ট এই ধরনের অঙ্ক অনেক সময় পড়ে। সব অঙ্ক তো আর কঠিন হবে না, কিছু অঙ্ক সহজও থাকবে। তো সেই সহজ অঙ্কগুলো হচ্ছে এইগুলো। তো কীভাবে করবে দেখে নাও, খুবই সিম্পল। না, বলেছে তিনজনাকার 10 বছর পরে বয়সের যোগফল কত হবে। তো আমাদের প্রথমে তিনজনাকার ছিল কত না, 73। এবং ধরো এ একজন ব্যক্তি, এ একজন এবং এ একজন। তা 10 বছর পর কত হবে? এরও 10 যোগ হবে, এরও 10 যোগ হবে, এবং এর সাথেও 10 যোগ হবে। তো টোটাল আমাদের যেটা যোগ হবে সেটা হচ্ছে 30। তিনজন ব্যক্তির টোটাল আমার বয়স বাড়বে কত? 30 বছর। তো জাস্ট আমরা সিম্পল কী করবো, এর সঙ্গে 30 যোগ করে দেবো। তো কত আমাদের অ্যান্সার পাবো দেখো, 103। 103 বছর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ধরনের অঙ্কগুলো পড়েছিল 2006 সালে। যাদের কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে দেখে নিতে পারো। তো নেক্সট অঙ্ক দেখে নাও, আমাদের যে সিরিজটা চালু করেছিলাম তার সেই সিরিজের 80 নম্বর অঙ্ক, ঠিক আছে? 80 নম্বর ম্যাথটা আজকে আমাদের হচ্ছে। তো দেখো, একটি নির্বাচনে মোট 5 লক্ষ ভোটের মধ্যে 8,000 ভোট বাতিল হলো, ঠিক আছে? এবং বৈধ ভোটে 60% একটি দলের পক্ষে গেল, তাহলে ওই দলের প্রাপ্ত ভোট সংখ্যা কত? এটা তোমার WBCS 6 সালে পড়েছিল, ঠিক আছে? তো খুবই সহজ ব্যাপার, সিম্পল ম্যাথ একটা, কোনো টাফ ব্যাপার নেই এর মধ্যে। দেখো কী করতে হবে, জাস্ট 5 লক্ষ বলেছে মোট ভোটার, তার থেকে 8,000 বাদ গেছে। তো 5 লক্ষ মানে কত আমাদের? 5 লক্ষ এটা আমাদের। তো 5 লক্ষ থেকে 8,000 আমরা শুধু জাস্ট মাইনাস করে দেবো, ঠিক আছে? 5 লক্ষ থেকে 8,000 মাইনাস করলে কত হচ্ছে আমাদের? 4,92,000। এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এটা বাদ চলে গেছে যেহেতু, তাই আমরা একবারে মাইনাস করলাম। তো বৈধ ভোট আমাদের এতটা, ঠিক আছে? টোটাল বৈধ ভোট হচ্ছে আমাদের 4,92,000। এবং এবং একটা দলের পক্ষে কত গেছে না, 60,000। তো সিম্পল ব্যাপার। দেখো কীভাবে বার করতে হবে, জাস্ট এটা 60% আমরা বার করে নেবো, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? তো তাকে দিয়ে কাটলাম। তো এই 6-এর সঙ্গে এটা গুণ করলে কত অ্যান্সার বেরোবে না, দেখো, 6 × 4 = 12, তাহলে হচ্ছে 2, 5, 9, আর 6 × 4 = 24, তাহলে হচ্ছে 2। তো গুণ করে আমরা পেলাম কত না, এত, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত বেরিয়ে গেল? এতজন। সিম্পল ব্যাপার, জাস্ট কী করলে ব্যাপারটা বুঝে নাও যে 5 লক্ষর মধ্যে 8,000 বিয়োগ করে দিলে। তো নেক্সট এটা হচ্ছে আমাদের বৈধ ভোট, এর 60% বার করে নিলে। তো দেখো, এর 60% বার করলাম, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কত না, 2,95,200 জন, ঠিক আছে? তো নেক্সট অঙ্ক দেখে নাও, 81 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে। একটি এলাকায় 25% পরিবারের ফোন আছে এবং 40% পরিবারের টিভি সেট আছে। 15% পরিবারের টিভি ও ফোন উভয় সেটই আছে। ফোন ও টিভি সেট নেই এইরকম পরিবারের সংখ্যা 1200 হলে 1200, তবে মোট পরিবারের সংখ্যা কত? খুবই সিম্পল ব্যাপার এটা, ঠিক আছে? সিম্পল ম্যাথ। তো মাথা বেশি ঘামিয়ে লাভ নেই, দেখে নাও কীভাবে করবে, ঠিক আছে? তো যারা নিজেরা চেষ্টা করছো, তারা ভিডিওটা পজ করে নিজেরা একটু চেষ্টা করে দেখে নাও অ্যান্সার বার করতে পারছো কি, ঠিক আছে? তো এটা WBCS পড়েছিল 2006 সালে। তো কীভাবে করবে দেখো, এর জন্য তোমাদের একটা সূত্র মনে রেখে দিতে হবে, খুবই সিম্পল সূত্র, অনেক অনেক অঙ্কে কাজে লাগে। সূত্রটা কি না, দেখো, 100 মাইনাস, সূত্রটা কী আছে দেখো, A+B মাইনাস জেড, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। এখানে এটা কি না, দেখো, বলা হচ্ছে একটি এলাকায় 25% পরিবারের ফোন আছে। তো প্রথম যেটা বলবে যে সংখ্যাটা, সেটা হচ্ছে আমাদের এ ধরবো, ঠিক আছে? এবং বলা হচ্ছে দেখো 40% পরিবারের টিভি সেট আছে। তো বিটা কি, ওই 40% হচ্ছে আমাদের বি। এবং জেডটা কি না, দেখো, 15% পরিবারের টিভি ও ফোন উভয় সেটই আছে। তো উভয় সেটটা হচ্ছে আমাদের, এই যে 15%, এটা হচ্ছে আমাদের জেড। তো আমরা কী পেলাম দেখো, এ সমান আমরা কত পেলাম না, 25। বি সমান কত পেলাম আমরা, দেখো, 40। এবং জেড সমান কত পেলাম না, 15। তো সূত্রে আমরা বসাই, দেখো কি আছে, 100 মাইনাস, দেখো এই দুটো যোগ করলে কত হয়, 25 আর 40 যোগ করলে হচ্ছে আমাদের 65, ঠিক আছে? তো 65 মাইনাস আমাদের কত, 15। তো 15 আমরা বিয়োগ করে দিলাম। তো কত হচ্ছে আমাদের, 100 মাইনাস এই দুটো বিয়োগ করলে হয় 50। তো আমি প্যাকেট তুলে দিলাম। তো টোটাল আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 50%। এই 50%টা কী বেরোলো বলো তো? এই 50%টা হচ্ছে যে সেট নেই টিভি, ওই ফোন টিভি সেট নেই এইরকম পরিবারের সংখ্যা 1200, ঠিক আছে? এই 50%টা আমাদের বেরোলো এই 1200, যেটা উভয় সেট নেই, ফোন ও টিভি সেট নেই এইরকম পরিবারের সংখ্যা হচ্ছে 1200। এটা আমাদের পার্সেন্টেজটা বার করলাম কত না, এই 50%টাই হলো এই 1200।
যেটা উভয় সেট নেই সেটা সূত্র হচ্ছে তোমাদের এই সূত্রটা বার ফেললেই তোমরা এটা বের করে ফেলতে পারবে যে কত পার্সেন্ট পরিবারের উভয় সেট নেই। তো আমরা বার করে ফেললাম কত না 50% সমানই আমাদের তাহলে কত হচ্ছে না 1200। এটা আমরা বার করে ফেললাম, যেহেতু আমরা শেষে 50% পেলাম তাই 50% সময় আমাদের 1200। এই 50% পরিবারের উভয় সেট নেই, ঠিক আছে। তো 1% সমান কত, 50% সমান যদি আমরা 1200 হয় 1% সমান 50, এবং 100% সমান কত, আমাদের ঘরে জিজ্ঞাসা করা হয়েছে মোট পরিবারের সংখ্যা, তাই 100% সমান আমরা প্রথমে বার করে নেবো 100। দেখো 2 দিয়ে কেটে দিলাম, তাহলে হলো কত না 2400। তাহলে আমাদের অ্যান্সার কী হলো না মোট পরিবারের সংখ্যা হচ্ছে আমাদের 2400, ঠিক আছে। খুবই সহজ ব্যাপারটা, শুধু জাস্ট এইখানে একটু ট্রিক্স আছে যে এই সূত্রটা যারা জানে না তারা একটু করতে পারবে না, ঠিক আছে। তো দেখো নেক্সট অঙ্ক 82 নম্বর অঙ্কটা সিম্পল একটা অঙ্ক পড়েছিল WBCS 2007 সালে, ঠিক আছে। অনেকজন ভুল করেছে এটাতে। দেখো 0.1, এটাতে কিছু ভুল করার নেই, ভাজিত 0.01 সমান কত জানতে চাইছিল, ঠিক আছে। খুবই সিম্পল ব্যাপার, তোমরা কি করবে দেখো 0.1 আমাদের প্রথম বলেছে, তো বাই 0.01 এটাই দেওয়া আছে, এর আগে শূন্য আছে, এর আগে শূন্য আছে, তো ওটা কোনো ক্যারি করে না। তো দেখো এখানে তোমরা করে নাও, এখানে একটা পয়েন্ট আছে, তো এটাকে তুলে দিলে কত হবে না নিচে একটা 10 বসে যাবে, এবার এখানে দুটো আছে, তো এখানে কি হবে না দশমিকের উপর দুটো সংখ্যা আছে, তাই এখানে 100 বসিয়ে দিচ্ছি। দেখো এটা কেটে গেল, সমান অ্যান্সার বেরিয়ে গেল আমাদের কত, তো 10, ঠিক আছে। তো এটা হচ্ছে 10। দেখো নেক্সট অঙ্ক 83 নম্বর অঙ্কটি কী বলা হয়েছে, 2/3 এর সাথে 5/4 অনুপাত কত। তো এই ধরনের অঙ্ক পরে WBCS পড়েছিল 2007 সালে। খুবই সিম্পল ব্যাপার, দেখো 2/3 আমরা দেবো, এর অনুপাত কত জানতে চেয়েছে, তো 5:4, সিম্পল এটা লিখে দিলাম, ঠিক আছে। তো আমাদের অনুপাত বার করতে সরল অনুপাতে এটা আনতে গেলে কী করতে হবে না এই তলার দুটোকে লসাগু করবে সবসময়, ঠিক আছে। তাহলে এই তলার দুটো লসাগু করলে কত হয় দেখো 2/3, দেখো তলার দুটো লসাগু করলে যায় 12, ঠিক আছে। তো আমি 12 এর সঙ্গে গুণ করে দেবে, ঠিক আছে, 5/4 ইন্টু 12, দুটো সংখ্যার সঙ্গেই এই দুটোর লসাগু করে যেটা বেরোবে এই দুটোর লসাগু করে দুটো সংখ্যার সঙ্গে গুণ করে দেবে, ঠিক আছে। দেখো 3 এটার সঙ্গে কাটাকুটি করলে 4, তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8 4 দিয়ে কাটলে কত হচ্ছে না 3, তো 3 5 15। তো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম কত না 8:15, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। খুবই সহজ ব্যাপার, যে কনসেপ্টটা জানে না সে করতে পারবে না, এবং সিম্পল ম্যাথ এগুলো, ঠিক। তো দেখো নেক্সট অঙ্ক 84 নম্বর অঙ্কটা কী বলেছে, এটা অঙ্ক নয় একটা জিআই, এটাকে জিআই বলা হয়। তো দেখো আমি অঙ্ক হিসেবে তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা দেখো WBCS 2009 সালে পড়েছিল, ঠিক আছে, এবং অনেক পরীক্ষায় এই ধরনের পড়ে জিআই। তো জাস্ট দেখে নাও তোমরা একটু, দেয়াল সংলগ্ন একটি ঘড়িতে সময় দেখাচ্ছে 4:25, ঠিক আছে। উল্টো দিকে দেয়ালে রাখা সমতল দর্পণে প্রতিফলিত হয়ে তা কত দেখাবে। তার মানে 4:25 বাজছে ঘড়িতে, তো উল্টো দিকে আমরা যদি দর্পণে সেটা কত বাজছে দেখাবে, তো দর্পণে আমরা কত দেখবো। সিম্পল জাস্ট কী করবে তোমরা না 12 থেকে এটা বিয়োগ করে দেবে। তো 12 থেকে তোমরা যদি এটা বিয়োগ করো তাহলেই তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। এবং এই 12টাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো 11টা বেজে 60, এটা আমরা লিখতে পারি 12টাকে, তাহলেই তো 12টা বাজবে, 11টা বেজে 60 মানে 12টা। এটাকে আমরা মিনিটে রাখবো, এটাকে সবসময় ঘন্টায় রাখবো, ঠিক আছে। এবার দেখো এটা থেকে বিয়োগ করে 4, এটা সিম্পল বিয়োগ করবে, সবসময় এটা রাখবে, ঠিক আছে। অল টাইম এই 11:60 থেকে বিয়োগ করবে তোমরা, তাহলে তোমাদের সব থেকে শর্টকাট বেরোবে, অন্য কোনো পথে যেতে গেলে কনফিউজ হয়ে যাবে, অ্যান্সার ভুল করে দেবে, ঠিক আছে। তো দেখো বিয়োগ করলে কত হচ্ছে 5, হাতে হলো 1, হচ্ছে 3, কত হলো 6, 3 দিলে তাহলে এদিকে হয়ে গেল 4, কয় দিলে 11, তাহলে হচ্ছে 7। তো কটা দেখাবে না 7:35 বাজছে, ঠিক আছে। তোমাদের অ্যান্সার পেয়ে গেলে তাহলে কত না 7:35, খুবই সহজ, জাস্ট সিম্পল এটা জেনে রেখে দেবে যে 11:60 থেকে সবসময় বিয়োগ করতে হয়। তো নেক্সট অঙ্ক দেখে নাও 85 নম্বর অঙ্কটি কী বলা হয়েছে, একটি ক্লাসের 27 জন ছাত্রীর মধ্যে 69টি বিস্কুট এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেক ছাত্র 2টি এবং প্রত্যেক ছাত্রী 3টি করে বিস্কুট পায়, তবে ওই ক্লাসের ছাত্রীর সংখ্যা কত। তো আমাদের ছাত্রীর সংখ্যাটা টোটাল বার করতে হবে যে কতজন ছাত্রীর সংখ্যা ছিল ওই 27 জনের মধ্যে, ঠিক আছে। খুবই সহজ, অনেকে এক্স ধরে করে এবং অনেকে লিঙ্ক আপ প্রসেসে করে। লিঙ্ক আপ প্রসেসটা হচ্ছে তোমার মিশ্রণে যেভাবে করে সেই ধরনের। তো দেখো আমরা একটা খুবই সহজ পদ্ধতিতে করে দেবো এটা। এখানে কি বলা হয়েছে 27 জন ছিল টোটাল, ঠিক আছে, এবং প্রত্যেক ছাত্রকে দেওয়া হয়েছে কত করে বিস্কুট না দেখো 2টো করে বিস্কুট দেওয়া হয়েছে বলা হয়েছে। তো আমরা কি ধরবো যে ধরো এতজনই ছাত্র আমরা টোটাল ধরবো, ঠিক আছে। তো 27 জন টোটাল ছাত্র আমরা যদি ধরি, তো প্রত্যেক জনকে 2টো করে বিস্কুট দিলে হচ্ছে আমাদের কত না 54, ঠিক আছে।
তো 27 দুগুণে 54 জন, আমাদের 54টা বিস্কুট হলো টোটাল। 54টা বিস্কুট হলো, 27 জনকে দুটো করে দিলে। এবং দেখো আমাদের ছাত্রীর সংখ্যা বলা হয়েছে কত, ছাত্রীর সংখ্যা আমরা জানি না, আমাদের ছাত্রীদের বিস্কুট দেওয়া হচ্ছে কত করে, 3টি করে। তো আমি ধরবো 27 জনই ছাত্রী। তো 27 জনকে যদি আমি 3টি করে বিস্কুট দিই তাহলে কত হচ্ছে আমার, দেখো 81টা বিস্কুট। 27 জনকে আমি দুটো করে বিস্কুট দিলাম, হলো আমার 54টা। 27 জনকে যদি আমি 3টে করে বিস্কুট দিই হলো আমার 81টা। ঠিক আছে, আমরা জানি না কটা ছাত্র কটা ছাত্রী। তো আমাদের টোটাল বিস্কুট কটা আছে, আমাদের টোটাল বিস্কুট হচ্ছে 69টা। তার থেকে তো বেড়ে যাবে না বিস্কুট সংখ্যা আমাদের, আর আমাদের টোটাল সংখ্যা 69টা। এর মধ্যে আমাদের যা কিছু করতে হবে। তো দেখো খুবই সহজ, এটা হচ্ছে তোমার ছাত্রীদের করে এতগুলো দেওয়া হয়েছে, ছাত্রীদের করে এতগুলো দেওয়া হয়েছে, এবং টোটাল আমার এতগুলো। জাস্ট কি করবে না, এইগুলো থেকে বিয়োগ করবে। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করবে, এবং এটা থেকে এটা বিয়োগ করবে। তো এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, দেখো 12। এবং এটা থেকে যদি এটা বিয়োগ করো তাহলে কত অ্যান্সার হবে আমাদের, 15। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে আমাদের ছাত্র পেলাম, এবং এটা হচ্ছে আমাদের ছাত্রী পেলাম, কারণ আমরা এখানে কি ধরেছিলাম না ছাত্র, এবং এটা আমরা কি ধরেছিলাম ছাত্রী। তো খুব সহজেই তোমরা দেখো অ্যান্সারটা বার করে ফেলতে পারলে। এদের অনুপাত হলো কত না 12:15। এবার দেখো 12:15, তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত হচ্ছে না 12 আর 15 যোগ করলে হচ্ছে 27। তো আমাদের আর অন্য কিছু বার করতে হলো না, সিম্পলভাবে এখানে বলে দিয়েছিল 27 জনের মধ্যে কতজন ছাত্রী। তো ছাত্রী পেয়ে গেলাম আমরা 15 জন। তো আমাদের অ্যান্সার হবে 15। WBCS 2010-এ পড়েছে। এটা WBCS 2010-এ পড়েছিল। ঠিক আছে, 2010-এ পড়েছিল এটা অঙ্কটা। খুবই সিম্পল ম্যাথ। তো দেখে নাও পরের অঙ্কটা। তো দেখে নাও নেক্সট অঙ্ক, 87 নম্বর অঙ্কটি কী বলা হয়েছে, একটি কলেজের ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে 60% ভোট পেয়ে সুরূপা সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অনন্যাকে 60 ভোটে পরাজিত করে। মোট বৈধ ভোটের সংখ্যা কত? টোটাল আমাদের যে বৈধ ভোট তার সংখ্যা কত সেটা আমাদের জানতে চেয়েছে। দেখো বলে দেওয়া আছে, সেখানে বলা হয়েছে কত, সুরূপা কত পেয়েছে না, সুরূপা পেয়েছে 60%, বলে দিয়েছে 60%। এবং অনন্যাকে পরাজিত করেছে কত পার্সেন্ট ভোটে, দেখো 60 ভোটে অনন্যাকে পরাজিত করেছে। তো অনন্যা কত ভোট পেয়েছিল, অনন্যা ভোট পেয়েছিল দেখো, এ যদি 60% পাই তাহলে অনন্যা কত ভোট পাবে না, অনন্যা পাবে 60। 100 থেকে টোটাল ভোট আমাদের সবসময় 100 পার্সেন্টেজ থাকলে, তো 60 - 100, 100 থেকে আমরা 60 যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো আমরা, অনন্যা পেয়েছে 40%। তো অনন্যা আমাদের পেয়েছে কত না 40%। এবার দেখো কি বলা হয়েছে না, সুরূপা সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অনন্যাকে এত ভোটে পরাজিত করে। তাহলে সুরূপা কত ভোট বেশি পেয়েছে এর থেকে না 20%। দেখো 60 - 40, ঠিক আছে, তো টোটাল আমাদের কত পার্সেন্ট বেশি পেয়েছে না 20%। 20% ভোটই তো বেশি পেয়েছে সুরূপা, এবং 60 ভোটে তবেই পরাজিত করেছে। তাহলে আমরা কি লিখে ফেলতে পারি, এই 20% সমান আমাদের 60, তাই তো, এই 20% সমান আমাদের 60। তাহলে 1% সমান কত না, 1% সমান 60/20, এবং আমাদের টোটাল ভোট সবসময় কত হয় না 100% আমরা ধরেছি। তো 100% সমান কত, এর সঙ্গে জাস্ট 100 গুণ করে দাও। তো দেখো কাটাকুটি করো, 3 × 7 3 সমান হচ্ছে আমাদের অ্যান্সার কত না 300। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সিম্পল অঙ্ক। ঠিক আছে, তো অ্যান্সার দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, 88 নম্বর অঙ্কটি, একটি কোনো সংখ্যার 60%-এর সাথে 50 যোগ করলে সংখ্যাটি সমান হয়। তো সংখ্যাটি কত জানতে চাইছে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক তোমরা যদি উত্তর দিকে করতে পারো খুবই সহজ হয়, এবং সময় তোমাদের বেঁচে যাবে। এবং দেখো প্রসেস হিসেবে আর একটা শর্টকাট আমি বলে দিচ্ছি, এবং নাহলে এক্সেরও তোমরা করতে পারো। তো সিম্পল একটু অঙ্কটা ভালো করে পড়ে নাও। কোনো সংখ্যা 60%-এর সাথে 50 যোগ করলে, বলা হয়েছে সংখ্যা 60%-এর সঙ্গে 50 যোগ করলে, তো যখন পার্সেন্টেজ থাকবে তখন মূল সংখ্যা সমান কত হয়, আমাদের সবসময় 100 হয়। তো বলা হয়েছে সংখ্যার 60%-এর সঙ্গে 50 যোগ করলে, তাহলে এর 60%, 160% মানে হচ্ছে 60। তো বলা হয়েছে এর সঙ্গে 50 যোগ করলে, ভালো করে ব্যাপারটা বুঝবে। এই 60%-এর সঙ্গে যদি আমরা 50 আর যোগ করে দিই তাহলে আমার মূল সংখ্যা আমরা পেয়ে যাবো, যে 100 ধরেছিলাম সেটা আমরা পেয়ে যাবো বলেছে। তাহলে কত দেখো এর সঙ্গে যোগ করতে হচ্ছে না 40%। 40%টাই তো সমান আমাদের 50 পেয়ে গেলাম, তাই না? তারপর একটু ভালো করে ভেবে দেখো, 60%-এর সঙ্গে 50 যোগ করলে বলেছে সংখ্যাটা সমান হয়। কত পার্সেন্ট, এই 50 সমান, তাহলে আমাদের কত পার্সেন্ট হচ্ছে না 40% হচ্ছে। দেখো একটু ভেবে, এই 40% সমান যদি আমরা 50 পাই, 1% সমান কত হবে না 40। এবং দেখো 100% সমান আমরা বার করে ফেলতে পারবো 100। তো দেখো এটা কেটে গেল, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 25 সমান হচ্ছে 125। এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। খুবই সহজ পদ্ধতিতে এটা করতে পারলাম। এবং যদি তোমাদের এটা কনফিউজ মনে হয় তো অন্য একটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা দিয়েও করতে পারো তোমরা। ঠিক আছে, খুবই সহজ। দেখো এবার এক্স ধরে তোমরা কিভাবে করবে, কোনো সংখ্যার এটা অঙ্কটা একই আছে, তো আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স।
ঠিক আছে। এবার কি বলা হয়েছে দেখো, 60%-এর সাথে 50 যোগ করলে সংখ্যাটা 60% মানে কত না 60x/100, এটা হয়ে যাবে আমার 60%, প্লাস কত না 50, এটা সমান কত হচ্ছে আমার না সংখ্যাটি। তো সংখ্যাটি যেহেতু আমরা এক্স ধরেছি তাই এখানে এটা সমান আমরা এটা লিখে ফেলতে পারি। ঠিক আছে, তো এটা তোমরা সমাধান করে নেবে, তাহলেই তোমরা এটার অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ, জাস্ট এটা সমাধান করে নেবে। এটা একটু টাইম লাগবে, ওটা একটু আমি শর্টকাট দেখালাম, তো না বুঝতে পারলে এইভাবেও করতে পারো তোমরা। ঠিক আছে, এইভাবেও অ্যান্সার 125 তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের যেভাবে ভালো লাগলে করবে। নেক্সট অঙ্ক দেখে নাও আমাদের 89 নম্বর অঙ্কটি। একটি সংকর ধাতুতে 20% দস্তা, 45% নিকেল এবং অবশিষ্ট অংশে অ্যালুমিনিয়াম আছে। 105 গ্রাম অ্যালুমিনিয়াম বিশিষ্ট এইরকম একটি সংকর ধাতুর মোট ভর কত? তো খুবই সিম্পল একটা অঙ্ক, জাস্ট একটু বুদ্ধি খাটালেই তোমরা অ্যান্সার করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আমাদের করে কি বলা হয়েছে দেখো, দশটা সমান বলা হয়েছে 20% এবং নিকেল সমান বলা হয়েছে কত 45%। এখানে আমরা কি লিখে ফেলতে পারি না, দশটা সমান হচ্ছে আমরা 20%, নিকেল সমান কত 45, এবং বলা হয়েছে বাকি অংশ অ্যালুমিনিয়াম। তো এই দুটোর যোগফল কত না 65। যখনই পার্সেন্টেজে থাকবে তোমাদের করে বলেছি কত না মোট সমান 100। তো দেখো 65 আমি বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 35। তো 35% হচ্ছে আমার অ্যালুমিনিয়াম। ঠিক আছে, 35% হচ্ছে আমার অ্যালুমিনিয়াম। তো আমাদের এখানে কি বলা হয়েছে 105 গ্রাম অ্যালুমিনিয়াম বিশিষ্ট এইরকম একটি সংকর ধাতুর মোট ভর কত? তো আমাদের ওই সংকর ধাতুতে অ্যালুমিনিয়াম থাকছে কত পার্সেন্ট না 35%। তো আমরা কি লিখতে পারি না 35% সমান হচ্ছে 105 গ্রাম, এটা আমরা লিখতে পারি যে 35% সমান হচ্ছে আমাদের 105 গ্রাম। তো দেখো 1% সমান কত হবে, 1% সমান হচ্ছে 105/35 গ্রাম, এটা বেরিয়ে যাবে। এবং আমাদের টোটাল কত ধরেছি আমরা 100, তো 100% সমান কত, সিম্পল এটার সঙ্গে 100 গুণ করে দাও। তো দেখো 35 দিয়ে একে কাটলে কত হচ্ছে 3, এবং 3 100 300। তো আমাদের টোটাল অ্যান্সার কত হবে 300 গ্রাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মোট ধাতুর ভর হচ্ছে 300 গ্রাম। ঠিক আছে, তো এটা অঙ্কটা পড়েছিল ডাব্লিউবিএস 2010 সালে। তো নেক্সট অঙ্ক দেখো 90 নম্বর অঙ্কটি কি আছে না, কোনো বৃত্তের ব্যাসার্ধ 100% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার কত? তো ডাব্লিউবিএস 2011 সালে পড়েছিল এবং অনেক পরীক্ষায় এই অঙ্কটা পড়েছিল। ঠিক আছে, আমি দেখেছি। তো খুবই সহজ ব্যাপার। ঠিক আছে, তো কীভাবে করবে একটু ভালো করে বুঝে নাও ব্যাপারটা, এই ধরনের অঙ্ক অনেক পড়ে। ঠিক আছে, এখানে 100% না দিয়ে 10%, 20%, 30%ও দিতে পারে। তো কীভাবে করবে একটু জাস্ট দেখে নাও, একটু বুঝে নাও। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওর পার্টটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, এবং কোনো অসুবিধা হলে কমেন্ট করে দিও। এটা কীভাবে করবে না, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 100% বৃদ্ধি পেয়েছে, তো আমরা বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, শতকরা হার কত বৃদ্ধির। বৃত্তের ক্ষেত্রফল সমান কি আমরা সূত্রটা জানি, ক্ষেত্রফল সমান হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে কিনা পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখানে দেখো বলা হচ্ছে ব্যাসার্ধ কত হয়েছে, ব্যাসার্ধ হচ্ছে স্কোয়ার, আর স্কোয়ার আছে। তো আমরা আগের পার্টে তোমাদের কিছুদিন আগে একটা অঙ্ক করিয়েছিলাম, যখন এই ধরনের অঙ্ক থাকবে তখন কিভাবে করবে। ঠিক আছে, এটার জন্য একটা সূত্র তোমাদের বলা হয়েছিল না, এ প্লাস, সূত্রটা কি না দেখো, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। এই সূত্রটা তোমাদের আমি বলে দিয়েছিলাম অনেক কদিন আগে, যত সম্ভব পার্ট 2-3 নম্বরে আমরা এই অঙ্কটা করিয়েছিলাম এই ধরনের একটা। ঠিক আছে, তো এটা কি হচ্ছে দেখো, যখন বলেছিলাম স্কোয়ার থাকবে এখানে, তাহলে কতবার বৃদ্ধি পেয়েছে না আর ইন্টু আর, এটাই হচ্ছে তো স্কোয়ার। তো আমরা কি করবো না দুটো, একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো। তো আমরা এই সূত্রে অ্যান্সার ফেললেই পেয়ে যাবো। কি বলা আছে দেখো, এ সমান আমাদের কত ধরবো তাহলে 100, যেহেতু দুটো আর ধরেছি আমরা, এটাকে এ ধরেছি এবং এটাকে বি ধরেছি, প্লাস আর একটা আর সমান কত 100, প্লাস এ বি গুণ আছে, তো 100 ইন্টু 100/100। তো দেখো এই 100 কেটে গেল, তাহলে টোটাল তিনটে 100 যোগ করলে কত হচ্ছে না 300। তো আমাদের সঠিক অ্যান্সার কি হবে না 300%। 300% শতকরা বৃদ্ধি পাবে। ঠিক আছে, খুবই সহজ জিনিসটা, ব্যাপারটা শুধু একটু বুঝে গেলেই হবে। ঠিক আছে, এখানে যদি দেওয়া থাকতো যে 20% কি 10%, ধরো এখানে দেওয়া ছিল 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার কত, তখন তোমরা কি করবে না জাস্ট এইখানে সূত্রটা তোমরা মনে করবে যে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তো আর এর মাথায় স্কোয়ার আছে মানে কি না আর হচ্ছে আর ইন্টু আর। তাহলে আমরা কটা পেলাম দুটো, একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো।
এই সূত্রে অ্যাপ্লাই করবো, সঙ্গে সঙ্গে অ্যান্সার পেয়ে যাবো। দেখো এই সূত্রে অ্যাপ্লাই করছি, দেখো একটাকে আমরা ধরেছি একটা 10 হচ্ছে এ প্লাস একটা 10 হচ্ছে বি প্লাস 10 ইন্টু 10 এ বি বাই 100। দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান আমাদের অ্যান্সার কত হচ্ছে 10 10 20 প্লাস 1, এখানে 1 থেকে গেল, তো আমাদের হচ্ছে 21%। 21% বৃদ্ধি পাবে যদি এটা 10 থাকতো, ঠিক আছে। এখানে 100 ছিল, তো আমরা 100 বসিয়েছিলাম, সমান কত হয়েছে না 300%। এই অঙ্কটাও এই 10% দিয়েও একটা পরীক্ষায় পড়েছিল এবং 100% দিয়েও পড়েছে, যে কোনো পার্সেন্ট দিতে পারে, জাস্ট ব্যাপারটা তোমরা বুঝতে পারলেই হবে, ঠিক আছে। তো আমাদের পার্টটা আজকে এই পর্যন্ত ছিল ভিডিওর। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং তোমাদের জন্য হোমওয়ার্ক অঙ্ক আমরা দিচ্ছি, ঠিক আছে, দেখে নাও। তো দেখে নাও, তোমাদের জন্য দুটো অঙ্ক হোমওয়ার্কে দেওয়া হলো, 91 নম্বর অঙ্ক এবং 92 নম্বর অঙ্কটি। কি বলা হচ্ছে, কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যাটি নিম্নের। তো এখানে 4টে অপশন দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করে এটা অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং দেখো আর একটা 92 নম্বর অঙ্ক কি বলা আছে না, স্টার চিহ্ন স্থানে কোন অঙ্ক বসালে এই যে সংখ্যাটি আছে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে অপশন দিয়ে দিয়েছি 4টে অ্যান্সার, ঠিক আছে, অপশনে তো কোনটা হবে এটাও আমাকে অ্যান্সারে জানাবে, ঠিক আছে। তোমরা যখন অ্যান্সার জানাবে কোশ্চেন নম্বরটা একটু জানাইও, ঠিক আছে, তাহলে আমি ভালো করে বুঝতে পারবো। নাহলে তোমরা শুধু অ্যান্সার দিয়ে দাও, অনেক পূর্ণ তো আমি ঠিক বুঝতে পারি না। তো প্রথমেই তোমাদের বলে দিচ্ছি যে কোশ্চেন নাম্বারটা দিয়ে অ্যান্সার দেবে, এবং কত অ্যান্সার হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের ভিডিও তোমরা রোজ পাবে একটা করে আমাদের চ্যানেলে, ঠিক আছে। তো আর কিছু বলবো না, ধন্যবাদ।